হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গ্রাফের মিনিমাম স্পিনিং ট্রি আছে, তার মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত যেটা ক্রুস্কাল অ্যালগোরিদম, সেটা দেখব। ক্রুস্কাল অ্যালগোরিদমের মাধ্যমে কীভাবে আমরা একটা গ্রাফ থেকে মিনিমাম স্পিনিং ট্রি বের করতে পারি সেটা দেখব। তো দেখুন, আমাদের এখানে একটা প্রবলেম নিয়েছি। তো এখানে কিছু রুল দিয়ে আছে, দেখেন রুলগুলো আমি পড়তেছি। তো 1 নম্বর রুল হচ্ছে গ্রাফ থেকে লুপ ডিলিট করতে হবে। যদি আমাদের এরকম গ্রাফে কোনো লুপ থাকে, দেখেন এখানে ডি একটা লুপ দিয়ে আছে, এরকম এরকম রাউন্ডেড এরকম লুপ থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে। আমার গ্রাফ থেকে প্যারালাল থেকে বাদ দিতে হবে। এখানে আমাদের প্যারালাল কোনটা, এইখানে এ বি, দেখেন দুটো দাগ দিয়ে আছে, সেম ডিরেকশনে যাচ্ছে এ অ্যান্ড বিতে, কিন্তু দুইটা দেওয়া আছে, সেম হচ্ছে বি থেকে এফ। তো দুইটা দেওয়া আছে, এরকম প্যারালাল থাকলে সেখান থেকে রিমুভ করে ফেলতে হবে ম্যাক্সিমাম যেটা সেটা। তো এখানে হচ্ছে আমরা এর থেকে বি থেকে 6 রিমুভ করে এখানে শুধু 5 রাখবো, এবং বিএফ থেকে শুধু 3 রিমুভ করে 2 রাখবো, মানে সব থেকে ছোটো যেটা সেটা রাখবো। সেম ক্ষেত্রে সব ক্ষেত্রে এক। তো দেখেন এটাকে আমরা এই দুইটা শর্ত অনুযায়ী আগে সাজাই। আর তৃতীয় নম্বরটা হচ্ছে মিনিমাম স্পিনিং ট্রি বের করার ক্ষেত্রে। তো এটার থেকে যদি আমরা এই দুইটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের গ্রাফটা এরকম আসবে, এ বি সি। আপনারা পয়েন্টারগুলো যেভাবে আছে ঠিক সেমভাবেই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের গ্রাফটা, মানে আমি সেভাবে রাখছি, মানে আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা গ্রাফটা এইভাবে কানেক্টেড করে দিব। তো দেখুন, এটা হচ্ছে আমাদের ওয়েটেড গ্রাফ। এখানে ছিল 7 3 2, এখানে আমরা দেখেন এই ডি এর লুপটা বাদ দিয়ে দিচ্ছি, মানে এখানে 1 বাদ, এখানে 3 থাকবে। আচ্ছা, এবার 2 আর 3-এর মধ্যে আমরা সর্বনিম্নটা নিব, যেহেতু আমরা একটা বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা 2 নিলাম সর্বনিম্ন। এবার 6 আর 5-এর থেকে হচ্ছে সর্বনিম্ন, যে দুইটা যেহেতু প্যারালাল আছে, প্যারালালের ক্ষেত্রে আমরা সর্বনিম্নটা শুধু রাখবো আর একটা বাদ দিয়ে দেবো। সর্বনিম্ন হচ্ছে 5। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের দেখেন যে অনেকগুলোই বাদ হয়ে গেছে, এখন আমাদের একটু মানে শর্টের দিকে যাচ্ছে। এখন যদি আমরা এমএসটি অ্যাপ্লাই করি মিনিমাম স্পিনিং ট্রি, তো মিনিমাম স্পিনিং ট্রির ক্ষেত্রে আমরা দেখেন ওয়েটেড দেওয়া আছে, এর থেকে বি এর জন্য কত 5, আবার বি থেকে এফ এর জন্য দেখেন দিয়ে আছে 2, আবার ডি থেকে এফ এ 3, এরকমভাবে ওয়েট দিয়ে আছে। তো আমরা সর্বনিম্ন দেখেন আমাদের কত আছে, 1 কি আছে আমাদের, এখানে 1 নাই, সর্বনিম্ন শুরু আছে 2 এর থেকে। তো 2 কত জায়গায় আছে, 2 আছে এইখানে, আছে এইখানে আছে, মানে সি থেকে ডি, বি থেকে এফ। তো আমাদের 2 থেকে শুরু করব। তো 2 হচ্ছে আমাদের, এইভাবে আপনারা সাইডে একটু দাগ দিয়ে লিখে নিতে পারেন। আচ্ছা, তো আমাদের যেহেতু আমরা 2 থেকে শুরু করতেছি, তো দেখেন 2 সমান সমান কত, দেখেন আমাদের আছে বিএফ, বিএফে আছে আমাদের 2 আছে। আচ্ছা, তারপর আর কোথায় 2 আছে, তারপর আছে সিডিতে, সিডিতে আছে 2। আচ্ছা, তারপর তো আর কোথাও 2 নাই, এরপরে 2 এর পরে কত আছে, 3, 3-র জন্য কি আছে, 3 আছে, এই যে আমাদের ডিএফ। তাহলে ডিএফে হচ্ছে আমাদের 3 আছে। 3 কি আর কোথাও আছে, হ্যাঁ, তারপর আছে 3 হচ্ছে সি থেকে ই, সি থেকে ইতে হচ্ছে আমাদের 3, তারপরে আছে সি থেকে ই, তারপর 3 গেল, এবার 4 আছে কোথায়, 4, সরি আমি একটু বাদ দিয়ে চলছে মনে হয়, এখানে 8। এটা আমাদের কত ছিল, এটা ছিল আমাদের 4। আচ্ছা, 4 এইখানে যে দেখেন এর থেকে ডি, এর থেকে ডি হচ্ছে আমাদের 4 আছে। 5 আছে কোথায়, 5 আছে এর থেকে বি, 5 গেল, এবার হচ্ছে 6, 6 কি আছে আমাদের, 6 নাই। 7 আছে, 7 আছে হচ্ছে এর থেকে ই, এর থেকে ই হচ্ছে আমাদের 7। 7-এর পরে ম্যাক্সিমাম কত আছে, 8 তো নাই, আর আছে হচ্ছে 8 আছে, 8 কত, এর থেকে সি, এর থেকে সি হচ্ছে আমাদের 8 আছে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে শর্টিং করে নিছি, আমাদের যে পাথগুলো আছে এ বি সি ডি ই এফ, এর পাথগুলোর মধ্যে শর্টিং করে নিছি, যেহেতু আমাদের ওয়েটেড গ্রাফ। তো ক্রুস্কাল অ্যালগরিদমের ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে শর্টিং করে নেব, এবং এবার হচ্ছে আমরা মিনিমাম যে স্পিনিং ট্রি সেটা হচ্ছে আঁকাবো। সেমভাবে হচ্ছে গিয়ে ধরেন আমরা পয়েন্টারগুলো অ্যাড করে নিই। আচ্ছা, এখানে এবার দেখেন মিনিমাম এমএসটির ক্ষেত্রে হচ্ছে সাইকেল হওয়া যাবে না, মানে আমরা ক্রুস্কাল অ্যালগরিদমের নিয়মে এখানে দেখেন আমাদের একটা সাইকেল তৈরি হয়েছে, যেমন এই একটা সাইকেল, এই একটা সাইকেল, এই একটা সাইকেল। তো এরকম সাইকেল হওয়া যাবে না, এই বাদে আমরা মিনিমাম স্প্রিং ট্রিটা তৈরি করব। তো তার জন্য আমরা পয়েন্টারগুলো আগে লিখে নিচ্ছি, এ বি, বা আমাদের এইখানে ছিল ই, তারপর ছিল সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ।
আচ্ছা, এইখানে আমাদের পয়েন্টগুলো এবার একটার সাথে একটা আমরা যোগ করব সর্বনিম্ন থেকে, কিন্তু হচ্ছে আমাদের কোনো সাইকেল হওয়া যাবে না, সাইকেল হলে সেটা বাদ দিব। তো আমরা সিরিয়ালে এই যে প্রথম থেকে শুরু করব, বিএফ। তো বিএফ আমরা যোগ করে দিতে পারি, কোনো আমাদের সাইকেল তৈরি হচ্ছে না। তারপর কত সিডি, সিডি যোগ করে দিলাম, 2 গেল। ডিএফ কত 3, ডিএফও আমরা যোগ করে দিতে পারি, সাইকেল হয় নাই। কোনো সাইকেল হইতে গেলে একটা মানে প্রত্যেকটা পাতের থেকে প্রত্যেকটা পাতে যেন যাওয়া যায়, তাহলে একটা সাইকেল তৈরি হবে। আচ্ছা 3 গেল। সিই, সিই আমরা কানেক্টেড করতে পারি, সিই 3। তারপর কত এডি, এডিকে আমরা যোগ করতে পারি, তাই কি পাথ হচ্ছে না, এডি আমরা যোগ করতে পারি 4। আচ্ছা, তারপর কত এবি। এবার দেখেন এবি যদি আমরা যোগ করি, এইখানে একটা তার সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, তো আমরা এবি যোগ করতে পারবো না। আচ্ছা এই, এই যোগ করলে দেখেন এই পাশে বাম সাইডের সাইকেলটা পূরণ হয়েছে, তো এবি আমরা এই যোগ করতে পারবো না। এবার এসি, এসি যোগ করলে দেখেন এই তিনটার মিডিল সাইকেলটা তৈরি হচ্ছে, তো এটা আমরা যোগ করতে পারবো না। তো আমরা এই তিনটা পাথ হচ্ছে বাদ দিচ্ছি, বাদ দিয়ে এইটাই হচ্ছে আমাদের ক্রুসকাল অ্যালগরিদমের মিনিমাম স্প্যানিং ট্রি, ক্রুসকাল অ্যালগরিদমের মাধ্যমে। আচ্ছা, তো যদি আমরা আরও একটা ধরেন এক্সাম্পল, আরও একটা এক্সাম্পল যদি দেখায় আপনাদের বোঝার সুবিধার্থে, ধরেন এ বি, তারপর আমরা সি নিলাম, এখানে ধরেন একটা ত্রিভুজ আঁকাইলাম। আচ্ছা ডি দিলাম, ই দিলাম, এটারও যোগ করে দিলাম, এখানে এফ নিতে পারি, বি সি ডি ই এফ জি এস আই জে। আচ্ছা এই পর্যন্তই নিয়ে। আচ্ছা এবার এইটাকে যদি এফকে এটার সাথে ধরেন কানেক্ট করে দিলাম, তারপরে ডিকে এটার সাথে দিলাম, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা কিন্তু এইস এটার সাথে। আচ্ছা ধরেন এখানে একাধিক আছে, এখানে একটা লুপ দিলাম। আচ্ছা ওয়েটের মানে ওভারল্যাপ আর দিলাম না, শর্টকাট করার জন্য। ওভারল্যাপ থাকলে তো আপনারা জানেন যে বাদ দিয়ে দিবেন। তো ওয়েট 5 দিলাম, 1 দিলাম, 1 6 6 3 7। আমি র্যান্ডম নাম্বার নিচ্ছি, আপনাদের কোশ্চেনে যেরকম থাকবে এগুলো আপনাদের কোশ্চেনে দেওয়া থাকবে, সেইভাবে আপনারা নেবেন। 3 দিলাম, এটাই দিলাম। আচ্ছা ধরেন এইটার ক্ষেত্রে আপনাদের যদি ক্রুসকাল অ্যালগরিদম অ্যাপ্লাই করতে বলে, তাহলে আপনারা আচ্ছা সেম এইভাবে হচ্ছে আপনারা ছোটো থেকে শুরু করবেন, এই যে 1, তারপর 2 3 4 এভাবে বের করে নেবেন। দেখেন এ বি, আমি শর্টকাটে লিখতেছি এ বি, এ বি, এই যে এ বি হচ্ছে আমাদের 1 লিখলাম। তারপর কি 2 আছে, হ্যাঁ 2 আছে। কত ডিএফ, এখানে ধরেন 2, ডিএফ এর দিলাম হচ্ছে 2, মানে সিরিয়াল অনুযায়ী দেবেন 1 2 3 4 যেটা আছে 5 নম্বরটা লিখবেন সাথে। এবার 3তে কত আছে, 3 হচ্ছে আমাদের 3 কই সি এফ, এই হচ্ছে 3, সি এফ এ আছে 3। তারপর এই যে জিআইতে আছে 3, জিআইতে 3, 4 9 5 হচ্ছে এডিতে, এডিতে হচ্ছে 5। তারপর হচ্ছে গিয়ে 6 এসি, এসিতে আছে হচ্ছে 6। তারপর হচ্ছে বিসিতে আছে হচ্ছে 6। তারপরে হচ্ছে সিইতে আছে হচ্ছে 7, সিইতে আছে 7। তারপরে আবার জিএইসে আছে 7, জিএইসে 7। এইচআইতে আছে হচ্ছে গিয়ে 8, 8-এর পরে এইচআইতে আছে হচ্ছে 8, এইচআইতে 8 দিছি। তারপরে তারপরে এফএইচে আছে হচ্ছে কি আবার 8, তারপরে 8 9 9। আচ্ছা ডিজিতে আছে হচ্ছে গিয়ে 10। আচ্ছা এবার আমরা সিরিয়ালভাবে লিখে নিয়েছি আমাদের ওয়েটেডগুলো। এবার এখান থেকে হচ্ছে গিয়ে মিনিমাম ট্রি, মিনিমাম ট্রি এখান থেকে দেখেন আমরা এখান থেকে ওয়েটেডগুলো লিখে নিয়েছি সিরিয়াল দিয়ে 1 2 3 4 5, এভাবে আপনারা ওয়েটেডগুলো লিখে নেবেন। এবার হচ্ছে মিনিমাম ট্রির ক্ষেত্রে আমরা এই যে পয়েন্টারগুলো আগে সেমই রাখার চেষ্টা করছি,
আপনারা আপনাদের মতো আঁকাইতে পারেন, কোনো সমস্যা নেই। খালি হচ্ছে সাইকেল না হলে হলো ডি এফ, আর এখানে ই জি এইচ আই। আচ্ছা, শুরু থেকে শুরু করি। তো এ এ মানে 1 আছে কোথায় আমাদের, এ থেকে বিতে। তো এ কই, এই হচ্ছে আমাদের এ বি, 1 দিলাম, সমস্যা নাই। ডিএফ এ 2। আচ্ছা, ডিএফ, এই যে ডিএফ আছে, 2 দিলাম, সমস্যা নাই, সাইকেল হয় নাই। সিএফ এ 3, সিএফ সিএফও দিতে পারি, সিএফ হচ্ছে আমাদের 3 আছে, সমস্যা নাই। জিআই, জিআইতে দিয়ে দিলাম 3। এডিতে আছে কত, 5, এটাও দিতে পারি, সমস্যা নাই, সাইকেল হচ্ছে না। ডিআই 5। কত কত দিছি, এডি দিছি, এডি হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা, এবার এসি। আচ্ছা দেখেন, এসি কি আমরা দিতে পারবো না? এসি দিলে আমাদের এখানে একটা সাইকেল হয়ে যাচ্ছে, তো আমরা এসি দিতে পারবো না। এসি হচ্ছে আমাদের কাটা। তারপরে বিসি কি দিতে পারবো? দেখেন, বিসিও দিতে পারতেছি না, কারণ এখানে আপনাদের একটা গোল সাইকেল হয়ে যাচ্ছে, তো বিসিও কাটা। এবার হচ্ছে সিই, সিইতে আমরা দিতে পারতেছি, হ্যাঁ এই যে সিইতে আমরা দিতে পারতেছি। সিই হচ্ছে আমাদের 7। আচ্ছা, সিই দিয়ে দিলাম। তারপর হচ্ছে কত, জিএইচ, জিএইচকে দিতে পারতেছি, হ্যাঁ দিতে পারতেছি। জিএইচে হচ্ছে 7। এইচআই, এইচআই দিতে পারতেছি না, এইচআই দিলে আমাদের সাইকেল হয়ে যাচ্ছে 8। এফএইচ, এফএইচ দিতে পারতেছি, এফএইচে হচ্ছে গিয়ে 8। এফএইচে দিতে পারছি। সিজি, সি না, সিজি আমরা দিতে পারতেছি না, সিজি দিলে আমাদের এখানে সাইকেল হয়ে যাচ্ছে, তো এটা কাটা। তো মিনিমাম স্ক্রিন ট্রি হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এই ক্রসগুলো বাদ দিয়ে দিই। আপনারা যদি এখানে টোটাল এই যে 1 2 3 3 7 7 8 এইগুলো যদি যোগ করেন, তাহলে টোটাল হচ্ছে আপনাদের পাতের ওয়েট দাঁড়ায় 36। তো ক্রুসকাল অ্যালগরিদমের মাধ্যমে এটাই হচ্ছে আপনাদের, এভাবে আপনারা ওয়েটের এভাবে সাইডে নোট করে সিরিয়াল দিয়ে ছোটোর থেকে ওয়েটগুলো ছোটো থেকে দিয়ে তার পাতটা লিখে লাস্টে হচ্ছে কি সাইকেল জাস্ট হওয়া যাবে না। সাইকেল মানে হচ্ছে কি একটা পাত থেকে শুরু করে ঘুরে সেই পাতেই আসা যায়, তাকে বলা হচ্ছে একটা সাইকেল। তো এই সাইকেলটা হওয়া যাবে না, তাই বাদে আপনারা আর বাকি যে পাতগুলো সেগুলো হচ্ছে যোগ করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের মিনিমাম স্পিনিং ট্রিটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্সামে আসলে আপনারা শর্টকাটে এভাবে লিখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ক্রুসকাল অ্যালগরিদম। যদি কোনো প্রবলেম ফেস করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।